হ্যালো দোস্ত, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাকে দোয়া আশীর্বাদে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি যাইবার নিছি আমার বাইকের সেকেন্ড সার্ভিসিং দিবেন নিকে। আমি বাইক নিয়েছিলাম গরমের ডিলারের থেকে, তাই ডিলারের সার্ভিসিং সেন্টার আছে, তাই আমি ওষুধাই সেকেন্ড সার্ভিসিং দিবেন নিকে গেতাইছি। এই যে দেখেন, ফার্স্ট ফ্রি সার্ভিস আসাল 30 থেকে 45 দিনের ভিতরে 500 থেকে 750 কিলোমিটারের ভিতরে, মানে ফার্স্ট সার্ভিসিং আসাল। তারপরে সেকেন্ড সার্ভিস বর্তমান আমি দিবেন নিয়ে যাইবার নিছি 240 দিন। এই যে 4500 কিলোমিটারের ভিতরে থেকে 5000 কিলোমিটার পর্যন্ত, মানে এই 4500 থেকে 5000 কিলোমিটারের ভিতরে এই সেকেন্ড সার্ভিসটা দেন রাখবো। তো আমার বর্তমান রানিং হয়েছে 3600, দেখাতেছে 3677 কিলোমিটার। হয়তো আমার কিলোমিটারের জন্য সার্ভিসিং অনাই, কিন্তু আমার দিন হিসাবে সার্ভিসিং হয়েছে। সেকেন্ড সার্ভিস হইলো 240 দিন, তাই না? আমার বাইকের কিস্তি অলরেডি 9টা গেল গা। 9টা যদি গেছে গা, তাহলে 240 দিনে হয় 8 মাস, তাহলে আরও 30 দিন বাড়বো, যেহেতু 9টা গেছে গা, মানে কিস্তি গেল। কিন্তু ফার্স্টের কিস্তিটা আমার 15 দিন পরে এসে হেসে 15 দিন মাইনাস হবো, তাইলে 255 দিন। এই 255 দিন আজকে আমি সার্ভিসিং দিবার গেতেছি সেকেন্ড সার্ভিস। এমনি আমার দেখবার গেলে যে কিলোমিটার হিসেবে আমার সেকেন্ড সার্ভিসের টাইম আহে নাই, কিন্তু আমার দিন দেখবার গেলে আমার দিন হিসাবে সেকেন্ড সার্ভিস দেও না টাইম আইছে। সো সেই জন্যই আমি সেকেন্ড সার্ভিসিং দেওয়ার জন্য আমি ডিলারের সার্ভিস সেন্টার যাইবার নিছি। তো কোন সুদা যায় কনে যায় আপনারা দেখতে থাকেন। আরও হ্যাঁ, সময় মতো সার্ভিসিং দেওয়া ভালো, কারণ একটা গাড়ি ইঞ্জিনের জন্যে মোবিল চেঞ্জ করা ভালো। কারণ মোবিল দেখা যায় অতিমাত্রা দিন চলাইলে বাধা, অতিমাত্রা কিলোমিটার চলাইলে বাধা মোবিল দিয়ে আড়া হয়ে যায় আর পুরান হয়ে যায়। তো ব্লকের জন্য, ইঞ্জিনের জন্য সময় মতো মোবিল চেঞ্জ করা, সময় মতো সার্ভিসিং দেওয়া মানে গাড়ির পক্ষে ভালো। ঠিক আছে, তো দেখতে থাকেন কোন সোদা যায় না সার্ভিসিং দেয়। তো অলরেডি আমি বাইকে বাইক করছি, আরও বাইকে বইলাম আমি। তো বিষ্ণুবিল্লা বাইক স্টার্ট দিয়ে আরও যাইবার নিছি, দেখতে থাকেন। তো ফাইনালি আমরা সার্ভিসিং সেন্টার আইলাম। সেন্টার আসার আগে মুখে উল্টে নিয়ে এলাম গড়ামারি চারালি থেকে। আর এই যে সার্ভিস সেন্টার, তো এন্ট্রি করা হইলো। এন্ট্রি করার পরে এখন বাইকটা সার্ভিসিং করুন। তো আমার বাইকটা এখন মেকানিকে চেক করতেছে, চেক করে এখন ভিতরে নিয়ে যাবো। হ্যাঁ, 9টা কিস্তি গেল 8.5 মাস, তার মানে 15 দিন পরে একটা কিস্তি আছে, সেই হিসেবে 8.5 মাস। রানিংও নাই 3500, বাকি বাইক গটগটা হয়ে রয়েছে। কি করবা, কি করবা এখন গাও? দেখো তাহলে না, বাকি লাহালে চলাই না, আমি যেমনি গাড়ি হেমনে রয়েছে, বুঝছো না? এই যে দেখছেন, আমি কইছিলাম না যে বেশি দিন হইলে বাদা মোবিলটা কালা কালো হবো, আড়া হবো। এই যে আমার গাড়ির মোবিলটা দেখছেন একবার কালা কালো হয়ে গেছে, এই জন্যেই গাড়ির ইঞ্জিনের জন্য মোবিলটা চেঞ্জ করা বাধ্যতামূলক। বাইক অলরেডি সার্ভিসিং করবার নিকে দিলাম। সার্ভিসিং করবার নিকে দিয়ে আমরা এনে অল্প টাইম বললাম। তো মোরা সার্ভিসিং করতেছি, অল্প টাইম বহি। সার্ভিসিং হওয়ার পরে যা করি আপনাকে দেখাইতেছি। এটার নাম কি বস্তুটার? এয়ার ফিল্টার না? লগে এটাও আছে, এটাও সাফা করবো। গাড়িতে যে পেট্রোল বাই করছে। এখন মোবিল ভরাইতেছি বাইকে, বাকি সাবসিগনের কাম বহুত হয়ে গেছে গা। এখন বস্তুগুলো ফিটিং করবো। পুরো বাইক সার্ভিসিং করা হইলো। যেটুকা সার্ভিসিং করবা লাগা আসা। ভাই এই আমার সেটিংটা ঠিক করে দাও, বাইকের সেটিংটা ঠিক করে নিয়ে যায়। ঘড়ির টাইম ম্যাম সব মানে আগিয়ে গেছে, বহুত আগিয়ে গেছে, ঠিক করে দাও। বর্তমান কটা বাজে? 1:50, 2:11 গেছে, দেখো না? হ্যাঁ, ভাবনা দিলাম, দেখ। বাহান্ন লগে লগে ক্লিক করে দেবে। হ্যাঁ, বাকি আর তো কোনো মানে সেটিং মিলাবে নাকি? কোনো দরকার নাই না।
গেছে সার্ভিসিং পুরো হয়ে গেছে এখন যামু একটা কম্পিউটার করে আর সিটে বাই করবার নিয়ে তারপরে ডাইরেক্ট জেনে যায় আপনাকে দেখাইতেছি কম্পিউটার দোকানে আইলাম আয়া নিয়ে আর সিডে সুন্দর করে পান কার্ডের মতো করে বাই করে নিলাম তো এখন আমরা যামু চা দোকানে তো চলুন চা দোকানে যাওয়া যাক তো আমরা আরসি বাই করলাম বাই করে ডাইরেক্ট চা দোকানে আইলাম চা খাবেন নিয়ে তো এখন আমরা চা খাই আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানায় ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবে দ্রুত নেক্সট ভিডিওতে দেখা হতেছি বাই বাই